আপনার যদি ফেসবুকে কোনো পেজ থাকে কিংবা কোনো গ্রুপ থাকে এবং আপনি যদি সেটার কভারটা ডিজাইন করতে চান, তাহলে চলেন আজকে আমরা একসাথে ডিজাইন শিখে ফেলবো। ক্যানভার উপরে সার্চ বারে লিখে সার্চ দেন ফেসবুক কভার, আপনাকে অনেকগুলো টেমপ্লেট দেখাবে। কেউ হয়তো বা রান্নার চ্যানেল করেন, কেউ হয়তো বা শপিংয়ের পেজ ওপেন করেন, কেউ হয়তো বা জাস্ট পড়াশোনা করেন, টিউশনের পেজ ওপেন করেন। সো আপনি দেখেন যে কোন পেজটার কভারটা সব থেকে ভালো মতো আপনার সাথে যায়। সো আমি বেসিক্যালি বইয়ে নিয়ে কথাবার্তা বলি কিংবা এভরিডে থটস নিয়ে কথাবার্তা বলি, তো আমি ওই ধরনের একটা পার্সোনাল জিনিস খুঁজছি। সাধারণত আমি আমার কভারগুলোতে জাস্ট ছবি রাখি, সিম্পল একটা ছবি। বাট দেখি এখানে ডিজাইনের সাথে কিছু দেখা, যেরকম এই দেখেন অরেঞ্জ কালারের এই কভারটা, আপনার যদি একটা অনলাইন শপিং ই কমার্স সাইট যদি থাকে, ওটার জন্য আপনি খুব দারুণভাবে এটা ব্যবহার করতে পারেন। ছবিটা বদলাই ফেলতে পারেন আপনি চাইলে। এটা মিউজিকের, তারপর এটা খাবারের, আপনি যদি খাবারের পেজ থাকে, লেসন শিখান, ওটা হতে পারে। ডিজিটাল মার্কেটিং, মনে করেন আপনি কোনো অনলাইন কোর্সের কোনো প্ল্যাটফর্ম, ওইটা কাজ করতে পারেন। তো দেখেন যে কোনটা আপনার সাথে পারফেক্টলি যায়। আপনি মনে করেন ট্রাভেল ব্লগিং করেন, ট্রাভেলের জন্য পেজ। ফুডের জন্য এগুলো বেশ সুন্দর, তো ফুডি চ্যানেল, তারপর ড্যালেন গ্যালেগো ইলাস্ট্রেটর, খুব সুন্দর সুন্দর কিছু কভার আছে। তো দেখেন কোনটা আপনার জন্য পারফেক্ট। মিউজিকের জন্য জ্যাজ মিউজিক। অলরাইট, আমি খুঁজছি অনেকগুলো অপশন। ওকে, আমার মনে হয় এটা দিয়ে আমার কাজ হবে। সো এটা আমি চুজ করলাম। সো সবার ফার্স্টে আমাকে যে কাজটা করতে হবে, ভদ্রমহিলার জায়গায় আমার ছবিটা দিতে হবে। তো আমি ক্লিক করলাম তার ছবিটা, ডিলিট, বুম, রিমুভ। এখন আমি আমার ছবি এখানে দিব। সো নিচে বাম পাশে প্লাস সাইন, ক্লিক করলাম, গ্যালারিতে যাব। গ্যালারিতে আমি আগে থেকে ছবি রেডি করে রেখেছি আমার, যে ছবিটা আমি ব্যবহার করব। সো আমি এখানে সার্চ করে ছবি সিলেক্ট করলাম, অ্যাড টু পেজ, বুম, আমাদের ছবি কিন্তু চলে আসলো। সো একটা জাস্ট ভালো ছবি যদি আপনি তৈরি করতে পারেন, আপনার যদি ভালো ছবি তোলা থাকে, ওই একটা ছবি অ্যাড করলে কিন্তু আপনার ম্যাক্সিমাম জায়গায় কাজ হয়ে যায় ডিজাইনিংয়ের। এটা ডান। এরপর আমি নামটা ইউজ করব আমার এখানে, ডাবল ট্যাপ, ডাবল ক্লিক করলাম, তারপর নামটা লিখে শুরু করি, আপনার সাদিক, ডান। এরপর নিচে আপনি চাইলে আরও ডিটেলস অ্যাড করতে পারেন, আপনার অন্য ওয়েবসাইট, ইনস্টাগ্রাম, টুইটার যদি কিছু থাকে। আমি জাস্ট এখানে আমার ডিটেলসগুলো দিয়ে দিই। আমি বেসিক্যালি বুক রিভিউসের কাজ করি, এরকম বুক রিভিউসের কাজও না, আসলে এভরিডে থটস, বুক রিভিউজ অ্যান্ড মোর লিখে দিলাম, কাজ শেষ, আমাদের ডিজাইন শেষ। তো আমাদের কভার আর্ট কিন্তু হয়ে গেছে। এটাকে একটু বড় করি, সাইড সরাই, একটু বড় করি, একটু বড় করি, হ্যাঁ বড় করে এই জায়গায় দিলাম। সো আমাদের ফেসবুক কভার ডিজাইনিং কিন্তু শেষ। এরপর আমি জাস্ট এটাকে ডাউনলোড করব, তাহলে হয়ে যাবে। তারপর আমি সেট করা শুরু করে দেবো। সো এই হচ্ছে আমাদের ফেসবুক কভার। আপনি চাইলে যদি আরও এলিমেন্টস অ্যাড করতে চান, মনে করেন নিচে বাম পাশে ক্লিয়ার, মানে কোনো কিছু জিনিস নেই, সো আপনি আরও জিনিস অ্যাড করতে যাচ্ছেন, সো প্লাস সাইনে ক্লিক করেন, এলিমেন্টস, নিচে আপনি চাইলে এলিমেন্টস অ্যাড করতে পারেন। এখানে এই র্যাকটা মনে করেন, আমি র্যাকটা এখানে অ্যাড করতে যাচ্ছি, কারণ এটা ফাঁকা ফাঁকা লাগছিল জায়গাটা। কালার চেঞ্জ করে দিলাম, সাদা, বুম। আপনি চাইলে অন্য লোগো ইউজ করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। সো আমাদের ফেসবুক কভার ডিজাইন শেষ। ডাউনলোড উপরে ডান পাশে, ডাউনলোড করি, সেভ অ্যাজ ইমেজ, সেভ। আমাদের ফেসবুক কভার ডিজাইন শেষ। এখন আমি আমার নিজের প্রোফাইলে যাব এবং অ্যাকচুয়ালি দেখবো যে জিনিসটা সেট হয় না কিনা পারফেক্টলি। তো এটা আমার অ্যাকচুয়াল প্রোফাইল ফেসবুকে। সো আমি যদি কভারে আইকনে ক্লিক করি, সিলেক্ট আপলোড ফটোর জায়গায় এটা শেষ। আমাদের ফেসবুক কভার ডান। খুবই সিম্পল, মোট 5 মিনিটও লাগে না, 5 মিনিটেরও কম টাইমে আমরা একটা ফেসবুক কভার ডিজাইন করে ফেলেছি এবং আমরা আপলোড করে ফেলেছি। এখন জাস্ট সেভ ক্লিক করলেই আমাদের পুরো জিনিসটা ডান। সো আপনার যদি গ্রুপ থাকে, আপনার যদি পেজ থাকে, সবার ফার্স্টে আপনার অডিয়েন্স এসে কিন্তু আপনার প্রোফাইলটা এবং আপনার গ্রুপের কভারটা দেখে। আপনার অনেক সময় গ্রুপের এই জিনিসটা আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ বিভিন্ন ইভেন্টস হয়, ইভেন্টসের সময় কত তারিখে হচ্ছে, কত সিট ফাঁকা, রেজিস্ট্রেশন কী, ওইসব ডিটেলস আপনি ফেসবুক কভারে দিয়ে আপলোড করতে পারেন। সো এখানে মোটামুটি আপনার জাস্ট
5 মিনিট সময় লাগছে একটা ফেসবুক ব্যানার করতে। তো আপনার গ্রুপে যখনই নতুন কিছুটা হবে আপনি জাস্ট এখানে লিখবেন, লিখে আপলোড করবেন এবং অডিয়েন্স একদম ক্লিয়ার কাট আইডিয়া রাখবে যে আপনার গ্রুপে কী কী কাজ হচ্ছে, যেন তারা খুব স্বতঃস্ফূর্তভাবে দ্রুত আপনার বিভিন্ন ইভেন্টসে পার্টিসিপেট করতে পারে। ইউটিউব চ্যানেলে কভার ডিজাইন করার পর সেটা চ্যানেলে সেট করার সময় কিছু কমপ্লেক্সিটি তৈরি হয়। সো এই সেশনে আমরা ফার্স্টে একটা ইউটিউব চ্যানেল আর্ট ডিজাইন করব, একটা কভার আর্ট ডিজাইন করব, তারপর আমি আমার নিজের ইউটিউব চ্যানেলে যাব এবং এটা সেট করে দেখাবো যে কিভাবে কোন কোন জিনিস ঠিক করতে হয়। আমরা ক্যানভার উপরে সার্চ বারে লিখব ইউটিউব চ্যানেল আর্ট। সো ইউটিউব চ্যানেল আর্ট লিখে সার্চ দিলে আমাদেরকে অনেকগুলো অপশন দিবে। তো আপনি হয়তো বা গেমিং চ্যানেল করেন, কিংবা আপনি হয়তো বা ফুড রিলেটেড চ্যানেল করেন, আপনি হয়তো মেকআপ রিলেটেড চ্যানেল করেন, তাহলে আপনি আগে দেখেন যে কোনটা আপনার সাথে পারফেক্টলি যায়। সো আমার চ্যানেলটা একটু এডুকেশনাল চ্যানেল, সো আমি ওই ধরনের একটা টেমপ্লেট খুঁজছি। সো আপনি এখানে দেখেন, আমি এখন যেহেতু এক্সপ্লোর করছি, আপনি নিজেও দেখেন যে কোন টেমপ্লেটটা সব থেকে ভালো লাগে। আমি একটু মিনিমাম, আমার মনে হয় এটা ঠিক আছে, হ্যাঁ এটা মিনিমাল একটা ডিজাইন আমি সিলেক্ট করবো, তারপর আমি দেখাবো যে কেন আমি ওইটা সিলেক্ট করেছি। তো ফার্স্ট অফ অল একটা জিনিস অবজার্ভ করেন, ডিজাইনটা খালি মাঝখানে একটু অংশে ডিজাইন করা আছে, বাকি পুরো অংশ ফাঁকা রাখা হয়েছে। ইউটিউব চ্যানেলার যখন আপনি ডিজাইন করবেন তখন কিন্তু এইভাবেই করতে হয়। এটা কেন একটু পরে আপনি বুঝবেন যখন আমি ইউটিউব চ্যানেলটা সেট করব। সো ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমাদের চ্যানেল। সো আমি নাম চেঞ্জ করে দিই, এখানে ফাইন্যান্সিয়াল থিঙ্কিং না দিয়ে আমি ক্রিটিক্যাল থিঙ্কিং দিই, ঠিক আছে? কারণ আমার চ্যানেলে মোটামুটি এগুলো কাজই করছি। সো ক্রিটিক্যাল থিঙ্কিং, ওকে ডান। এরপর নিউ ভিডিওস এভরি ফ্রাইডে, প্রতি শুক্রবার একটা করে ভিডিও। টুইটারতে ইউজ করি না, সো টুইটারের লোগোটা ডিলিট করে দিই, ডিলিট গ্রুপ, ডান। তারপর এটাকে একটু সাইডে সরিয়ে নেই। দেখেন এখানে কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাড্রেসটা দিতে পারেন, ঠিক আছে? সো ফেসবুকটা দিয়ে দেন। তো আমি আমার ফেসবুকে আমার অ্যাকাউন্টে দিয়ে দিলাম। এই লোগোটা একটু সাইজ অনুযায়ী ফিট করি, হ্যাঁ পারফেক্ট। আপনি যদি কোনো ওয়েবসাইট থাকে আপনি ওয়েবসাইটটা এখানে অ্যাড করতে পারেন। তো আমাদের কভারের কাজ মোটামুটি শেষ। আপনি চাইলে এখানে আরও এলিমেন্টস অ্যাড করতে পারেন। নিচের বাম পাশে প্লাস সাইন সিলেক্ট করলাম, তারপর চাইলে আপনি গ্যালারি থেকে ছবি অ্যাড করতে পারেন যেভাবে আপনার ইচ্ছা। সো আমি একটা ছবি বারবার সব জায়গায় ব্যবহার করছি, যেটা আমার পিএনজি বানানো আছে ওটা। সো মনে করেন এই পিকচারটা অ্যাড টু পেজ, এই ছবিটা আমি সাইডে ইউজ করলাম। বাট দেখেন বারবার যা কিছু আমি ব্যবহার করছি অনেক ছোট্ট করে দিচ্ছি, এটা একটু পরে আমরা বুঝতে হবে যে কেন করছি পুরো কাজটা, ঠিক আছে? ওকে, এখন আমরা এই পুরো পিকচারটা আমরা ডাউনলোড করব। সো উপরে ডান পাশে ডাউনলোড, সেভ এস ইমেজ, ডাউনলোড এ ড্রাফট। সো আমাদের ইউটিউব চ্যানেল আর্ট কিন্তু ডিজাইন শেষ। এখন আমি আমার ইউটিউব চ্যানেলে সরাসরি যাব এবং সেখানে দেখাবো যে আপনি যখন ইউটিউব চ্যানেল সেট করতে যান কিভাবে আসলে জিনিসটা হয়। তো এটা আমার অ্যাকচুয়াল ইউটিউব চ্যানেল এবং এখানে আমি আমার চ্যানেলে এডিট করতে যাই। সো এখানে আমাদের কভার আর্ট চেঞ্জ করার অপশন আছে, উপরে ডান পাশে সিলেক্ট করলাম, চুজ ফ্রম ইউর ফটোস সিলেক্ট করলাম। তো আমি অলরেডি বানিয়ে ফেলেছি, এটা সিলেক্ট করলাম। এখন দেখেন জিনিসটা কিভাবে আসছে। আপনার ছবিটা ছোট করতে হবে, অল ডিভাইসের পার্টটা কিন্তু জাস্ট সব জায়গায় দেখা যাবে। সো ওইভাবে আপনাকে সেট করতে হবে। অল ডিভাইসের বাইরে যে অংশগুলো আছে ডেস্কটপ, টিভি, ওগুলো কিন্তু ম্যাক্সিমাম প্ল্যাটফর্মে দেখা যাবে না। বাংলাদেশে অ্যারাউন্ড 90 to 95% মানুষ কন্টেন্ট ফোনে দেখে, ফোনে এই অল ডিভাইসের পার্টটাই কিন্তু দেখা যাবে। তো আপনি এমনভাবে ডিজাইন করবেন যেন চারপাশে অনেক ফাঁকা জায়গা থাকে এবং অল ডিভাইসের যে পার্টটা ওই পার্টটাতে যেন মেইন ডিজাইনটা থাকে। ওইখানে যদি আপনি সাবস্ক্রাইব করতে বলতে চান সাবস্ক্রাইব করতে বলবেন, বেল বাটন বাজাতে চান ওইটা বলতে বলবেন। সো আপনার মেইন ডিজাইনটা যেন অল ডিভাইস বক্সের মধ্যে হয়। যদি হয়ে যায় আপনি সেভ বাটনটা ক্লিক করবেন উপরে বাম পাশে এবং আপনার ইউটিউব চ্যানেল আর্ট ফিক্সড। মোবাইলে কিন্তু খুব সহজেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট বানানো যায়। এখানে দেখেন ইনস্টাগ্রাম পোস্ট বলে একটা সেগমেন্ট আছে। সো আমি একটা একদম ফার্স্টের এই অপশানটা সিলেক্ট করলাম। আপনি ইনস্টাগ্রাম স্টোরি, ইনস্টাগ্রামে পোস্ট লিখে সার্চ দিলে কিন্তু বিভিন্ন টেমপ্লেট পাবেন। সো ফার্স্ট অফ অল আমি পিকচারটা চেঞ্জ করতে চাই। সো আমি যে কাজটা করলাম, আমি পিকচারটা সিলেক্ট করলাম, রিপ্লেস ক্লিক করলাম, তাহলে এখানে আমি আমার ইচ্ছা মতো ছবি বসাতে পারবো। সো আমি চাচ্ছি যে আমি ইনস্টাগ্রামে একটা পোস্ট দিব যে নোটপ্যাড কীভাবে। সো এই ছবিটা আমি দিতে চাই,
ডান। সো এটা হচ্ছে নোটপ্যাডের ছবি। এবার এখানে লিখে দিই নোটপ্যাড গিভঅ্যাওয়ে। নোটপ্যাড গিভঅ্যাওয়ে, ডান। এরপর লাইক অ্যান্ড ট্যাগ এ ফ্রেন্ড। লাইক এবং ট্যাগ করলে কি হবে? 10 লাকি পিপল উইল রিসিভ বিউটিফুল notepads for free delivery। বানানটা ঠিক করি, ফ্রি ডেলিভারি। তো আমাদের পোস্ট কিন্তু হয়ে গেল। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে পারেন, তারপর ব্যাকগ্রাউন্ডের নিচে দেখেন কালার অপশান আছে, কালার সিলেক্ট করলাম। আপনি ডিফারেন্ট কালার দিতে পারেন, ব্ল্যাক, যেটা ইচ্ছা। তো আমি একটু ব্রাইট কালারেই রাখি, সমস্যা নেই, গ্রিনিশ, ওকে, মিন্ট কালার রাখলাম। সো আমাদের পোস্ট কিন্তু ডিজাইন হয়ে গেছে। অর্থাৎ এই পোস্টটা লাইক করেন, এবার একটা ফ্রেন্ডকে ট্যাগ করেন, যারা করবেন তার মধ্যে থেকে 10 জন মানুষ নোটপ্যাড গিফট পাবেন। সো এটা হচ্ছে আমার পোস্ট। এখন জাস্ট ডাউনলোড করে ফেলি। উপরে ডান পাশে ডাউনলোড বাটন, নিচে সেভ। এবং আমাদের ইনস্টাগ্রাম পোস্টটা ডাউনলোড হয়ে গেল। এখন চাইলেই আমি ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম কিংবা যে কোনো প্ল্যাটফর্মে এটা আপলোড দিতে পারি। সো এখন আমি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে আছি, এবার এখানে প্লাস সাইনে গেলে দেখেন আমাদের ছবিটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে আছে। এখন এটা জাস্ট আমি যদি ক্লিক করি, পোস্ট হয়ে যাবে। সো আপনার যদি কোনো ফেসবুক পেজ থেকে, গ্রুপ থাকে, কিংবা ইনস্টাগ্রাম যদি কোনো একটা পেজ আপনি মেনটেন করেন, ইজিলি এখান থেকে এডিট করে, ছবি রিপ্লেস করে, টেক্সট বসায় আপনি কিন্তু পোস্ট তৈরি করে ফেলতে পারবেন। খুবই সিম্পল এবং সহজ বিষয়।